প্রেমে প্রত্যাখ্যান করায় এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে চলন্ত বাসে যাত্রীদের মাঝে যুবক। কাটোয়া মহকুমার কেতুগ্রামের কোমরপুরের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। মাসির সঙ্গে বাসে করে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণীর ছাত্রী জ্যোতি খাতুন। চলন্ত বাসে হঠাৎ করে ওঠে মেয়েটির গ্রামেরই এক যুবক বাবু শেখ। এরপরে মেয়েটির উপর হামলা চালায়, ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অষ্টম শ্রেণীর ছাত্রী। চলন্ত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। বাস সহ মৃতদেহটি কেতুগ্রাম থানায় নিয়ে আসা হয়েছে। কেতুগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ছাত্রীর পরিবার সূত্রের খবর, ছাত্রীর বাড়ি কাটোয়ার হরিপুর গ্রামে। ওই গ্রামেরই বাসিন্দা বাবু শেখ। সে কেরালায় কাজ করে। মাস ছয়েক আগে সে বাড়িতে ফেরে। তারপর থেকে জ্যোতির পিছু নেয়, ক্রমাগত তাকে ফলো করতে থাকে। স্কুল টিউশন যেখানেই জ্যোতি যেত সেখানেই চলে যেত বাবু। সম্প্রতি মাসির বাড়িতে এসেছিল জ্যোতি, সেখানেও সে পৌঁছে যায়। আজ যখন মাসির সঙ্গে জ্যোতি ব্লক অফিসে গিয়েছিল সেখানেও সে হাজির হয়, কিন্তু ফেরার পথে জ্যোতি কিংবা তার মাসি লক্ষ্য করেনি যে কখন বাবু তাদের পিছনের সিটে এসে বসেছে। কান্দোরা থেকে বাসটি যখন কোমরপুরের কাছে আসে তখনই বাবু জ্যোতির গলায় ছুরি চালিয়ে দেয়। এরপর সে বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। বাচ্চা মেয়ে ফুলের মতন দেখতে, তাকে হত্যা করে দিল একবারে। বাসের মধ্যে মানুষের সামনে তার গলা কেটে দিল। আর তো সাইডে বসে 2-3 জন ছিল। কারা সেই ব্যক্তিগুলো আমরা নাম জানতে চাই। কি নাম আপনার? আমার নাম মন্টু শেখ, হরিপুর বাড়ি, কাটোয়া থানা। একটা মেয়েকে গলায় ছুরি চালিয়ে দিয়েছে। কি মনে হচ্ছে সেটা পুলিশ ওরা জানে, পুলিশ জানবে কি হচ্ছে। কতক্ষণ আগে ঘটেছে মনে হচ্ছে? 8 ঘন্টা আগে। কত বয়স মেয়েটা? 18-19 বছর বয়স। তো আপনার এলাকায় যে এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন আপনি? কি বলবেন? খারাপ লাগছে খুব, না হয় ভালো ছিল।